বাংলাদেশ এনাকান দেশ যেটা আই জিল্লি চানলে হইতে যুক্ত এটা হাতে টিয়া তাইলি আই মারফেস দিবার গজু মনে ব্যাপার না প্রধানমন্ত্রী যে মানে প্রত্যেকটা সেক্টরত কিছু না অবদান রাখি কিন্তু সমস্যা হল যে একজন প্রধানমন্ত্রীর পক্ষ তো সম্ভব নয় আর রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকখান জায়গায় ফাঁক ফোকর আছে আইনের ইমপ্লিমেন্টেশন না তাহলে শেখ হাসিনা যদি আজার গণের যদি পদক্ষেপ লয় এখন বেনিফিশিয়ার নই ইউনের বিরুদ্ধে আসলে দেখা যায় ইউনের বেগুনের ওই লালডির ফার্ম মধ্যে হারায় এক সাইডে ব্রাশ ফায়ার করব সুদানি বইরে ইয়ান সারা নাম হইতো না তারা তো মূল্য তো সাদা খর হয়ে যাও ফুরবো বাংলাদেশও দিল্লি হনো বিল্ডিং নেই যে একদম সিডিএর অনুমোদন প্রাপ্ত হয় না একদম জিল্লে প্ল্যান মোতাবেক কিনলে তো হনো বিল্ডিং নৌড়ে যার মূল্য তারিলে সে বেজে গুদেরি লবি যে যার যত বেশি আছে তত বেশি হাইতো চাই আর ডাকে দিয়ে না বিল্ডিং করছে অনুমোদন সারা করে ফেললি ভাই অনেক মা যদি একটা মরে যেত অনেকক্ষণ হইলে লাগতো মা মজ্জা বোন মজ্জা আর ভাই মজ্জা আর তুমি বহুত খারাপ লাগবে আল্লাহর হসম মরি দিয়ে এটা আর মা মরে মরতো আমি তোর অনেক মারি ফেলতাম যেতে টিভির মধ্যে দেখি এটা দিয়ে জলি ফুটি ফুরি আর আগুন এটা লাগে দে আগুন তো মানুষের সাধারণ গাত লাগে ইতার তো গাত না লাগে ইতার গার মধ্যে কেন আগুন লাগে না অনেক তারপর বুঝিব দে হত হষ্ট মানুষের মরণ কিন্তু আসলে আর আইনের ভারসাম্যতা নাই অন্তত এই ভবন মালিক সিডিএর প্ল্যান অনুমোদন হইতে যায় ওইটারে ঘুষ দেয় হয়তো ভবনের ক্যাপাসিটি আছে 6 তলা ওইটা তুলে 8 তলা গুলি হলে তো মারেন তো দরকার অন্য কোনো উন্নত দেশ হলে তো এগিয়ে হইতো যারা সিডিএ কিংবা তারা তদারকি সংস্থা আছে জবাবদিহিতা করানো উচিত আর এত সময় আইন আছে কিন্তু এনার প্রয়োগ নাই শুধু ভবন মালিক সিডিএ ফাঁসির দণ্ড রাখিবার দরকার হয় এনার তো করণ পরি কর্মচারী তদারকি সংস্থা প্রত্যেকের কথা হয় এবং তারা এরকমও করণ যায় যদি সাধারণ মানুষ যদি জাগে সাধারণ মানুষ যদি বুঝে যাবে তারা অন্যায় করে এটারে কোনো বিনুনি দিয়ে কারণ তারা তো অন্যায় করে অন্যায়ের শাস্তি অবশ্যই অন্ধ হয় এই সমস্ত ভবন মালিকগুলোরে দৌড়িয়ে নেয় আর মতে আগে ফিস কিনে দুনোর বাঁধি এই বাঁশ ডু গাছের লগে বাঁধি 100 ফিট এখন আগে হতাল দিয়েন মাছ দি তারপরে তারা মামলা করি বরিদান জেলের ভিতরে কারণ এইসব এখানে লাই দেশের তো ক্ষতি হর আর পাবলিকেরও ক্ষতি হর মানুষের জানমালের ক্ষতি হর এটার আর নিজে চিন্তা করে মানুষের চিন্তা না করে এখন আরও গেলাম যে কিছু মানুষের লাই ওই 16 বছর 18 বছর যেরকম আছে এরকম খালি তুলি ফেলার শাস্তি পূর্ণাঙ্গ করণ যাতে 5 তলার অনুমোদন লই না 10 তলা তুলি না পারে তাদের ভিতরে অ্যাকশন নেওয়া দরকার এটা করতেছে তারা লোভ লালসার জন্য ভাড়া বেশি পাওয়ার জন্য তারা মানুষ মরে যাক সেটা চিন্তা করে না কিন্তু তারা তো টাকার লোভে তারা উপরে 18 তলার অনুমোদন নিয়ে তারা 22 তলার বিল্ডিংটা করছে রায় হিসাবে জেল দিয়ে দিবেন 5 বছর 10 বছর 12 বছর জেল খাটা দরকার জেল খাটলে বেরো শীত হয়ে যাবে আগুন তো যে কিছুই এটা তো বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই থাকে কারণ এটা টিয়া বসলা মানুষ আর যদি এর মেয়ে যদি কোনো কিছু দেয় ওনার বিল্ডিং ব্যাগ আজ হইতে বন্ধ 7 তলা বিল্ডিং এর অনুমোদন ভাই 10 তলা তুলি আনতে অন্যায় করছি ওই মাঝখানে সাধারণ মানুষের কষ্ট হয়রানি কান্নাকার এর মেয়ে যদি বেগুন চুপ করে থাকে তোর মালিকর ফার্স্ট ফার দেবে 2 তলার অনুমতি 4 তলা করার 3 তলার অনুমতি 6 তলা করার অনেক কোনো ব্যবস্থা নাই তো এই দেশের প্রশাসন এবং কি জনগণ লইয়ে রে বেগুন হাতে মারো নাম করিব তাহলে আন্দোলন করেন ফেরমি হবে চিরাং শহরের মধ্যে বহুত মালিক আছে যারা মনে হরদে আরা অনুমোদন হমলইনি বেশি তলার বিল্ডিং তুলতাম এবার বেশি তো মূল হারানো দে অনুমোদন বললে যে টিয়াগান লাগে টিয়াগান মাছ ফেলার চেষ্টা করে না অনেক বিরুদ্ধে মামলা হরণ দরকার আর বহুত লোকের মধ্যে অবশ্যই আর অগ্নি নির্বাপন ব্যবস্থা শক্ত দরকার হারান যখন মুহূর্তে যখন বিষয়ে দুর্ঘটনা করতে পারে এবং আর ক্ষেত্রে করতে পারে অন্য অনেকের ক্ষেত্রে করতে পারে বা আজ আর ভাই মধ্যে হালে অন্য ভাই মরিব আর ভাই বর্তমানে বুঝছেন না আর দানমাল নিরাপত্তা নেই অনুমোদনের বাইরে যদি কাজ করে তা তো অবশ্যই অপরাধী তারা আইনগতভাবে তারা আইনের আওতায় আনা উচিত